মানে আমার কথা আমি আমার বাচ্চার আগে আমার হাজবেন্ডকে আগে ফিরে আনতে হবে, আমার বাচ্চার বাবাকে ফিরে আনতে হবে। আমি যেই জায়গা থেকে যেই জিনিসটা আমি ফিল করছি, যেই কষ্টটা পাইছি, এরকম যেন কোনো নারী যেন না পায়। এটা ইন ফিউচারে আর কারোর জন্য কোনো নতুন করে স্টোরি সৃষ্টি না হয়। আমার সন্তানের উপরে, আমার ফ্যামিলির উপরে, আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, আমার পাড়া প্রতিবেশীর উপরে, আমার দেশের জাতির ভাইদের উপরে, কারোর উপরে যেন এই জিনিসটাকে না করা হয়। এটাকে যেন টোটালি একেবারে বন্ধ করে দেওয়া হয়। আমরা একসময় হাওয়া ভবনের নাম শুনেছি, এখন আয়না ঘরের নাম শুনতেছি। ইন ফিউচারে এই ধরনের কোনো শব্দ, এই ধরনের কোনো কিছু যদি না পড়তে হয়। আমার তো অধিকার আছে, আমার তো মানবাধিকার আছে, আমার তো এই সমাজে বেঁচে থাকার জন্য, এই সমাজে করার জন্য আমি 1 টাকা ইনকাম করলে গভর্নমেন্টকে তার ট্যাক্স দিই। আমাদের তো ক্ষতি এইটা আসলে পূরণ কেউ করতে পারবে না, এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার 3টা মাস কি অবস্থায় কেটে গেছে আপনারা বুঝতে পারেন। আমার খাওয়া নাই, আমার একটা বাচ্চা যে পেটে বড় হচ্ছে, এইটার পুষ্টি যে ওই সময়ে যেইটা যত্ন, যেইটা দরকার, ওইটা তো আমি দিতে পারিনি। আমি শারীরিক রেস্ট নাই, শারীরিক নাই, আমি ডাক্তারের কাছে যাইনি। মানে আমার কথা, আমি আমার বাচ্চার আগে আমার হাজবেন্ডকে আগে ফিরে আনতে হবে, আমার বাচ্চার বাবাকে ফিরে আনতে হবে। আমার বাচ্চা তখন আরেকজন আছে, ক্লাস 3-তে পড়তো, ও বাবা করতো। ওর বাবা কোথায়? একটা তো আমার পেটে, আরেকটা। ওই সময়টা আমার আসলে খুবই কষ্টের গেছে, আর্থিক মানসিক অনেক চাপ গেছে। আমার শ্বশুর শাশুড়ি ওই সময়টা অসুস্থ ছিল, ওনারা এখানেই ছিলেন, ওনাদের চিকিৎসা সব কিছু মিলে আমার করুণ অবস্থা গেছে। এতদিন পরে মুখ খোলার কথা কেন বলতেছেন? আসলে যেই সরকার ছিল, এই সরকার আমলেই তো এটা হয়ে গেছে, সে তো এখন চলে গেছে। আমাদের তো আর ভয় নেই, আমরা তো এতদিন ভয়ে ছিলাম যে বলবো কাউকে, আবার কি জানি কি হয়ে যায়। থাক, আমরা আমাদের মতো যেভাবে আছি, মানে যেভাবেই চলি আছি, বেশ ভালোই আছি এই ভেবে। হ্যাঁ, আর তাদের তো ইনস্ট্রাকশন ছিলই, কোনো নারী যেন এইরকম পরিস্থিতিতে না দাঁড়ায়। আমি যেই জায়গা থেকে যেই জিনিসটা আমি ফিল করছি, যেই কষ্টটা পাইছি, এরকম যেন কোনো নারী যেন না পায়। বাংলাদেশের আইন যেন চেঞ্জ করে ফেলে। এভাবে না, দোষ করলে পুলিশ ধরে নিয়ে যাবে, ফ্যামিলি জানবে, সবাই জানবে। যদি দোষ হয়, প্রচলিত আইনের মাধ্যমে তারা তদন্ত করে দোষী হইলে তাকে করবে। হ্যাঁ, গুম কেন করবে? কেন? এই একটা মানুষের জন্য আমাদের পুরা ফ্যামিলি তছনছ হয়ে গেছে। পুরা ফ্যামিলি, তার ইনকাম সোর্স যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সে যখন এসে চাকরিতে জয়েন করবে, চাকরিতে জয়েন করতে পারেনি। আমাদের তাহলে নেয়নি, তারা নেয়নি, চাকরিতে নেয়নি। ওই টাইমটা সে চাকরিও পায়নি, কারণ সবাই জানতো চাকরি কে দেবে না। তো আমি তো এখনও আসলে সত্য কথা বলতে কি, আমি তো এই যে আপনাদের সঙ্গে যে এত কথা বলতেছি, এই কথাগুলো বলার কিন্তু আমার একটা মেসেজ আছে যে গভর্নমেন্টকে, যেহেতু ওই গভর্নমেন্টের সময় তারা আমাকে অনেকগুলো মানে লিমিটেশনের মধ্যে ছিলাম। তারা আমাকে বলছিল 10 ইয়ার্স আমাকে করবে, আমাকে ট্র্যাক করবে, তারা 10 ইয়ার্স তাদের মধ্যে রাখবে। তো সেই হিসেবে তো আমার কোনো কথাই বলতে পারিনি এতদিন। ইভেন আমি আমার ওয়াইফরেও, ওখানে যে এত কিছু ঘটনা ঘটে গেছে, আমি আমার ওয়াইফরে কোনোদিন বলিনি। বলেছি কীরকম, আমার ওয়াইফরে হয়তো কোনোদিন একটু বলেছি যে একটু বসছি, একটু কথা বলতে হয়তো ছোট্ট একটা জিনিস বলছি, বলার পর বাকিটুকু আর বলিনি। হয়তো দেখো 15 দিন পরে আরেকটু কিছু একটু বলছি, মানে কোনোদিন একসঙ্গে করে কখনো বলা হয়নি। এই যে এখন এসে সে মিডিয়ার মাধ্যমে যখন সব কিছু বলতেছি, তখন সে এখন জানে এই ঘটনা। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে যে আমাদের নতুন করে যে হলো, এরপরে এসে সে কিন্তু আসলে জানতে পারছে। সেও কিন্তু এত কিছু জানতো না আমার সম্বন্ধে, আমি বলিনি। তার কারণ এখানে তারা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। আর তাছাড়া ওই যে মানে বললে তারা আবার যদি কারোর সাথে আলোচনা করে, ডিসকাস করে, এটা তো বাইরে হয়ে যাবে। তবে আমার উদ্দেশ্য কিন্তু তাদেরকে ছোট করা নয়, কাউকে কোনো কিছু করা না। আমার মেসেজটা হচ্ছে গিয়ে, এই যে জিনিসটা হয়েছে আমার উপরে, যা ঘটে গেছে, এইটা যেন আমার জন্যই স্টোরি হয়ে থাকে। এটা ইন ফিউচারে যেন আর কারোর জন্য কোনো নতুন করে স্টোরি সৃষ্টি না হয়। আমার সন্তানের উপরে, আমার ফ্যামিলির উপরে, আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, আমার পাড়া প্রতিবেশীর উপরে, আমার দেশের জাতির ভাইদের উপরে, কারোর উপরে যেন এই জিনিসটাকে না করা হয়। এটাকে যেন টোটালি একেবারে বন্ধ করে দেওয়া হয়।
এটাকে যেন একেবারে নির্মূলে শেষ করে দেওয়া হয়। এই দেশে তো প্রচলিত আইন আছে, তাই না? সেই আইন থেকে যেন এই জিনিসটা হয়। আমরা একসময় হাওয়া ভবনের নাম শুনেছি, এখন আয়না ঘরের নাম শুনতেছি। ইন ফিউচারে এই ধরনের কোনো শব্দ, এই ধরনের কোনো কিছু যদি না পড়তে হয়। আমি যদি অন্যায় করে থাকি, ভালো কথা, আমি অন্যায় করেছি, গভর্নমেন্ট আমাকে নিবে, তাদের প্রচলিত আইন আছে, সেখানে তাকে আমাকে মামলা হবে, তাকে জেলে নিবে, জরিমানা হবে, ফাঁসি থাকলে ফাঁসি দিবে। এই তো ফাঁসি তো দিচ্ছে তারা, ফাঁসি তো হচ্ছেও, তো সমস্যা তো নেই আমার। কিন্তু অ্যাটলিস্ট আমার ফ্যামিলি তো এই যে এক্সট্রা যে ইয়েটা, মানে বার্ডেনটা, এক্সট্রা যে মানসিক টেন্সটা, এই টেন্সটা যেন তাদের মধ্যে না আসে। মানে আসলে তো তারা জানতে পারছে না যে আমার হাজব্যান্ড আজ বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে না কি হবে, আপনি দেখেছেন হয়তো বা দেখবেন যে আজমি যে আসলো না, আজমি তার ওয়াইফ কী করেছে, 12 বছর পর ওয়াইফ বিয়ে করেছে, এসে তার ওয়াইফ নতুন করে বিয়ে করেছে, তারপর উনি যখন এসে ফিরে দেখে যে ওয়াইফ নাই। এটা কি, মানে এটা কি কখনো মেনে নেওয়ার মতো বলেন ভাই? এটা কি কখনো হতে পারে? আমার তো অধিকার আছে, আমার তো মানবাধিকার আছে, আমার তো এই সমাজে বেঁচে থাকার জন্য, এই সমাজে করার জন্য আমি 1 টাকা ইনকাম করলে গভর্নমেন্টকে তার ট্যাক্স দিই। একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা তাকে ভ্যাট দিই, একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে ভ্যাট দিই। আমার তো সব কিছুই তাদেরকে দিচ্ছি। আমার কি অধিকার নেই? এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই? আমার ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার অধিকার নেই? আমি অন্যায় করলে শাস্তি পাবো, আমি তো মেনে নেবো সেটা। আমি জানবো যে আমি অন্যায় করেছি, আমি অন্যায়ের শাস্তি পেয়েছি। কিন্তু অন্যায় করলাম না, কিছুই করলাম না, আমাকে তারা অন্যায়ভাবে প্রমাণও করতে পারেনি। অন্যায় যদি প্রমাণ করতে পারতো তারা তো আমাকে এমনি ছেড়ে দিত না। অন্যায় কিন্তু প্রমাণ করতে পারলে তারা আমাকে কোর্টে চালান করতো বা কিছু করতো। তো এই যে 94 ডেজ, এটা কিন্তু নট এ জোক। 94 ডেজ যে কীভাবে গেছে, একটা পুরো ফ্যামিলিকে নিয়ে, একটা পুরো ইয়েকে নিয়ে, মানুষ খারাপ মনে করতেছে, আত্মীয় স্বজনের কাছে আমি হয়ে গেছি। আজকে এতগুলো বলার উদ্দেশ্য হয়েছে তার সবাই আমার জানে। এই যে আত্মীয় স্বজনরা আমাকে তখন অনেকেই খারাপ মনে করতেছিল যে নিশ্চয়ই খারাপ কিছু করছে। মানুষের মধ্যে অনেক ধরনের ধারণা থাকতে পারে। আমার তো এখানে কোনো টাকা নিয়ে গণ্ডগোল ছিল না, আমার তো কারোর সাথে কোনো পার্সোনাল কোনো ইন্টেনশন ছিল না, কোনো এমনি তো কোনো কিছু ছিল না, আমার তো এসবের কোনো কিছুই নেই। তাহলে কেন আমাকে এরকমভাবে উঠে নিয়ে যাওয়া হলো? দাবি হচ্ছে গিয়ে এখানে তো আমরা আসলে সবাই ভুক্তভোগী। অনেকেই যারা আছে তাদের জন্য জানি না গভর্নমেন্টের কোনো আমাদের জন্য কিছু করার জন্য তাদের কিছু থাকতে পারে, থাকলে তারা আমাদের জন্য কিছু করতে পারে। আর সবচেয়ে আমাদের বড় দাবি যেটা, সেটা হচ্ছে গিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হোক, একেবারে নির্মূলে ধ্বংস করে দেওয়া হোক এই গুমটা। হ্যাঁ, এই গুম যেন না হয়, মানে গুম, আয়নাঘর, হাওয়া ভবন, এইসব যেন আর কখনো না থাকে। এই টোটাল এই মেকানিজমটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায়।